হাই, গুড ইভিনিং সবাইকে। আজ আজকে কত তারিখ আছে? ও হ্যাঁ, সরি, আজকে 15 তারিখ, আজকে 15 অক্টোবর 2020 অ্যান্ড আজকে থার্সডে। আমরা একটু বাজারে এসেছি, আমাদের একটু শপিং করার আছে। বাজারে আসার পরে এখন যা ভিড় দেখতে পাচ্ছি আশপাশটায়, এখানে যা ক্রাউড, এই ক্রাউডে দাঁড়িয়ে শপিং করা প্রচণ্ড কঠিন এবং এখানে খুব রিস্কিও বটে। এনিওয়েজ এখন অন্যান্য বারের তুলনায় অনেকটাই কম, বাট স্টিল আছে, মানে লোকজন এই সিচুয়েশনটা দেখে যথেষ্টই ভিড় আছে। এখন বাজছে 8:30, তো আমরা জাস্ট 5 মিনিট থেকে 10 মিনিট শপিং করে বেরিয়ে যাব, ঠিক আছে? ওকে, বাকি কথা পরে বলি। বাজার যখনই যা আসতে হবে এই জিনিসটা ডেফিনেটলি মেনটেন করতে হবে। এই জিনিসটা মেনটেন না করলে হবে না। দেখিয়ে দাও। তো আমরা চলে এসেছি এখন বিশাল মেগা মার্টে। আস্তে আস্তে কথা বলতে হচ্ছে। মাস্কটা পরে নি বলো, অনেক লোকজন আছে। পরেই নাও। হ্যাঁ, এই কালেকশন খুব একটা খারাপ নয়, ভালোই কালেকশন এদের কাছে আছে। বাট একটাই সমস্যা, খুব গরম, সেন্ট্রাল এসিটা কাজ করতে হবে। বাকি এমনি ঠিকঠাকই আছে। দেখে নিয়ে একটু কালেকশন করে। তো বাইক চালাচ্ছিলাম, আমাদের খুব একটা শপিং আজকে হয়ে গেছে, শপিং হয়ে গেছে, যেটুকু করার হয়ে গেছে। তো বাইক চালাতে হঠাৎ করে মনে হলো যে মিষ্টি মিষ্টি মন করলো। তো এখন একটু মিষ্টি আমরা একটু, হ্যাঁ সেটা করে, মানে আই হ্যাভ এ সুইট টিথ, মানে এটা বোঝা উচিত। সত্যি আসলে তাই, আই হ্যাভ এ সুইট টিথ। মিষ্টি মিষ্টি মন করাতে একটু মিষ্টির দোকানে ঢুকে গেছি। ঢুকে যাওয়ার পরে কিছু চকলেট সন্দেশ নিয়ে নিয়েছি আমার জন্য। তো সেই আমাদের মাইক নেই, তো সেই জন্য আমরা চেঁচিয়ে কথা বলি। রাস্তাঘাটে চেঁচিয়ে বেড়াচ্ছি। জানি অনেক কিছু মনে করছে। এখন অনেক রাত হয়ে গেছে, অবশ্য 10টা বাজতে চলেছে। 10টার সময় হঠাৎ করে আমাদের মনে হলো মিষ্টি খাবো, তো মিষ্টি নিয়েছি। ওটা বের করো, এটা খাই। আমরা শুধু তাই নয়, আমরা রিয়েলের এক ফ্রুট জুস খাবো। এখন একটু টেট্রা প্যাক পেয়েছি, দাও। গলা শুকিয়ে গেছে, এখন একটু রিয়েলের টেট্রা প্যাকের ফ্রুট জুস খাবো এখন আমরা খানিকক্ষণ। খুব ইচ্ছা করছে। ঠিক আছে, এটা খেয়ে নিই আগে। সবাই আমাদের দিকে অবাকভাবে তাকাচ্ছে। সবাই অবাকভাবে তাকিয়ে আছে, আচ্ছা কি হচ্ছে এখানটা হঠাৎ করে। খেয়ে নিই এটা। গুড মর্নিং এভরিওয়ান। আসলে কাল রাতে আমাদের ফিরতে অনেকটা লেট হয়ে গেছে। কালকে শপিং করেছি এবং তারপরে আমরা উদ্দেশ্যহীনের মতো ঘুরেছি। মানে কি বলবো, কালকে অ্যাকচুয়ালি অনেকগুলো রিজন আছে, আমি এক এক করে বলছি। কালকে অফিসে খুব টাফ একটা ডে গেছে। আমি ফেরার পরে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম অফিস থেকে ফেরার পরে। তো তাতে কি হয়, কিছুক্ষণ ঘুমিয়ে পড়লে তারপরে হঠাৎ করে ফ্রেশ হয়ে যাই। ফ্রেশ হয়ে যাওয়ার পরে আমি ম্যাডামকে বলি যে চলো আমরা খানিকক্ষণ ঘুরে বেড়াই। তো এরপরে শপিং কমপ্লিট করে আমরা বিশাল মেগামার্ট থেকে বেরিয়ে হঠাৎ করে বাইক নিয়ে এয়ারপোর্টের পাশ দিয়ে গিয়ে বহুদূর গেছি। তা ফেরার সময় তো তোমরা দেখতে পেলে মিষ্টি কিনেছি, রাস্তায় মিষ্টি খেয়েছি। আর এই করতে হ্যাঁ, আমরা এই ঘুম থেকে উঠলাম খানিকক্ষণ আগে। আজকে ঘুম থেকে, হ্যাঁ তুমি অনেকক্ষণ আগে উঠেছো, এটা সত্যি কথা, তুমি অনেকক্ষণ আগে উঠেছো। আমার উঠতে একটু লেট হয়ে গেছে। আর তো কি বলবো, আমি এমনিতেই
দেরি, তার মধ্যে আজকে অফিস আছে। তবে একটা গুড নিউজ আছে, সেটা হচ্ছে আজকে অফিস হয়ে পুজোর ছুটি স্টার্ট হয়ে যাবে। তো এই পুজোর ছুটি খুলবে 2 নভেম্বর। তো এই সময়টার মধ্যে আমাদের এবার তো পুজোটা সেভাবে পুজোটা হবে না, সেভাবে পুজোটা ভালো করে কাটানো যাবে না। প্রতিবার যেরকম পুজোটা আমরা কাটাই সেরকম হবে না। ইভেন এবার বাইরে যাওয়ার কোনো রকম স্কোপ নেই। তো তাতে করে এখনো পর্যন্ত পুজোয় কোনো প্ল্যান আমার নেই। তোমার কোনো পুজোর প্ল্যান আছে? হ্যাঁ আছে। কিরকম? পুজোর জামা কাপড় পরে ঘরে বসে থাকা। পুজোর জামা কাপড় পরে ঘরে বসে থাকবে? হ্যাঁ, আমরা পুজোর জামা কাপড় পরে ঘরে বসে ছবি তুলে এবং সেলফি করে সেগুলোকে আমরা ফেসবুকে পোস্ট করবো। আমাদের সত্যি এরকম পুজো বোধহয় কারোর হয়নি কোনো বছরই, কারো বোধহয় লাইফে এবার ফার্স্ট বলো এরকম একটা পুজো। তবুও বলবো সবাই ঘরে থাকো, সবাই সুস্থ থাকো, কেউ বাইরে বেরোতে যেও না। কারণ যদি সামনের বছর পুজোটা দেখতে হয় তাহলে অবশ্যই আমাদের সবাইকে দায়িত্ব নিয়ে ঘরে থাকতে হবে। একদম তাই। সবাই পুজো নেক্সট ইয়ার আবার আসবে, এবং আমি যেটা ভাবি, আশা করি যে নেক্সট ইয়ারে আমরা সুস্থ স্বাভাবিকভাবে পুজোতে ঘুরবো। সেই জন্যই এবছরটা ঘরে থাকতে হবে, ঘরে থেকে পুজোটা এনজয় করতে হবে। তো সবাই প্লিজ তাই করো। এবার বেরোনোর খুব একটা দরকার নেই, আর ভার্চুয়ালি আমরা পুজো দেখে নেবো আর কি। আর সবাই ভালো ভালো ছবি তুলবে, ফেসবুক আর ইনস্টাগ্রামে সেই ছবিগুলো পোস্ট করবে। আমার ইনস্টাগ্রামের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা কাইন্ডলি সেই লিঙ্কে ঢুকে আমার এতে প্রমোশন হয়ে গেল আমার ইনস্টাগ্রামে। অবভিয়াসলি প্রমোশন তো করতেই হবে। হ্যাঁ ঠিক, প্রমোশন তো করতেই হবে, বলো প্রমোশন না করলে চলবে? যাই হোক, এখন তো প্রায় 9:35 বাজছে। আমার স্নানে যাওয়ার সময় হয়ে গেছে, অনেকটাই দেরি হয়ে গেছে। আজকে সকালে আমি এক্সারসাইজ করতে পারিনি, এক্সারসাইজ বিকেলবেলা করবো সন্ধ্যেবেলা এসে। ইতিমধ্যে রাত্রিবেলা এখানে একটা পিম্পল উঠে গেছে, এই পিম্পলটাকে আমার এখন টি ট্রি অয়েল দিয়ে ইউজ করতে হবে, দিতে হবে। এটা আমার থেকে শিখেছে জবের থেকে, যে এই পিম্পল হ্যাঁ ওঠে হ্যাঁ জবের সত্যি থেকেই। ম্যাডাম এসব বিষয়ে সত্যি খুব সিদ্ধহস্ত। আমার যখনই পিম্পল ওঠে আমাকে টি ট্রি অয়েল লাগিয়ে দেয়, এবং পিম্পলটা সত্যি নেই হয়ে যায় তারপরের দিন এসে। তো যাই হোক, আজকে আবার টি ট্রি অয়েল লাগিয়ে দিতে হবে এটাকে। এনিওয়েজ ঠিক আছে, এখন স্নানে যাই, অনেক দেরি হয়ে গেছে, পরে আবার কথা হবে। তো গুড ইভিনিং গাইস, এখন শুক্রবার। আমি একটু আগেই অফিস থেকে ফিরে ম্যাডামকে ফোন করে বলে রেখেছিলাম রেডি হয়ে থাকার জন্য। আমি ঘরে ঢুকলাম, ঘরে ঢুকে অফিস ব্যাগটা রেখে একটু ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে সাত বাইক নিয়ে বেরিয়ে গেছি জাস্ট এই ভিডিওটা করার জন্য। কারণ লাইট চলে গেছে, এখন 5:30 বাজে, একদম লাইট ফাঁকা হয়ে গেছে। খুব জোরে বলতে হচ্ছে, কারণ জোরে কথা বলতে হবে, কারণ হচ্ছে এখানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি তোমরা সবাই দেখতে পাচ্ছ, আমরা এখন একটা ফ্লাইওভারের ওপরে আছি। জানি না কতদূর শুনতে পাচ্ছ, আমরা একটা ফ্লাইওভারের ওপরে আছি। তো প্রচন্ড গাড়ি যাতায়াত করছে, কাজেই আমাদের জোরে জোরে কথা বলতে হচ্ছে। আমাদের তো মাইক নেই, সেই জন্য খুব জোরে কথা বলতে হচ্ছে। তো যাই হোক, এখন বেরিয়ে পড়েছি। এখন ওরও কিছু কাজ, ম্যাডামের কিছু কাজ আছে, সেগুলো কমপ্লিট করে তারপরে বাড়ি যাব। এদিকে সানসেট হয়ে গেছে, একটা ক্রিমসন রে আকাশে দেখতে পাচ্ছি। আমি একটু দেখাবো তোমাদেরকে, একটু আমি ক্রিমসন রে এর ভিডিও দেখাচ্ছি।
বাজারে, আর কিছু জিনিসপত্র নেওয়ার আছে ম্যাডামের, সেগুলো নিয়ে বাড়িতে ব্যাক করব। তো যাই হোক, এর মাঝখানে বলা হয়নি যে আজকে থেকে আমাদের পুজোর ছুটি শুরু হলো। ছুটি খুলছে 2 নভেম্বর আমাদের খুলছে। তো যাই হোক, এরা 1 টাকা পেয়েছে যে। ভালো থাকবেন। খুব ভালো লাগলো এই গানটা করে আর কি। যাই হোক, যেটা বলছিলাম, আজ থেকে আমাদের পুজোর ছুটি শুরু হয়ে গেছে। 2 তারিখে খুলবে। তো সবাইকে পুজোর অগ্রিম, শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা। অগ্রিম বলে তো, অগ্রিম, সরি, অ্যাডভান্স শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা। হ্যাপি দুর্গা পুজো। কিন্তু পুজো ভালো করে কাটান, সেফলি পুজো কাটাবেন। পুজোতে বেরোনোর, এবার ভার্চুয়াল পুজোর ওপর ডিপেন্ড করবেন। পুজোতে বেরোনোর তো খুব একটা দরকার নেই। তো এবার পুজোটা ভার্চুয়াল, ঘরে বসেই হোক না, পরের বছরের জন্য আমরা তৈরি থাকি। সবাই যাতে ছুটি আনন্দ করতে পারি, তার জন্য এবার সবাই ঘরে থেকে খুব ভালো মতো এনজয় করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। একদমই তাই। আর আজকের মতো আমাদের ব্লগটা এখানেই আমরা শেষ করছি। তো যদি ভালো লেগে থাকে কিছু, অবশ্যই ব্লগটাকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যেহেতু আমরা নতুন এই ব্লগিংয়ের ক্ষেত্রে, কোনো সাজেশন থেকে থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। মাস্কটি খুলে আছে। হ্যাঁ, আমার মাস্ক খুলে যাচ্ছে। ওকে, ঠিক আছে। ঠিক আছে, Bye. চলো রাখছি, বাই, গুড নাইট।